দাঁড়াও। তোমরা আমার বাড়িতে কি করছো? বাবা, আমি সৈকতকে বিয়ে করেছি। যে মেয়ে বাবার অমতে একটা সাধারণ চাকরিজীবী ছেলেকে বিয়ে করে, সে আমার মেয়ে না। আমাকে বাবা ডাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। আপনি ওকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনার কাছে হাত জোর করছি। অন্যায় যদি করে থাকি, আমরা দুজনে একসাথেই করেছি। চুপ থাকো বেয়াদব। আমি কিভাবে কথা বলবো সেটা তোর মতো গরিবের কাছে আমার কাছে শিখতে হবে? বাবা, তুমি ওর সাথে কোনো বাজে বিহেভ করো না। আমি ওকে বিয়ে করেছি, তোমার এখানে থাকতে আসিনি, শুধুমাত্র তোমার দোয়া নেওয়ার জন্য এসেছি। বাবা হিসেবে আমি তোমার কাছে কি চেয়েছিলাম? শুধু বাবার দায়িত্বটা পালন করতে চেয়েছিলাম। আমি তোমার সুখের কথা চিন্তা করেছিলাম, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছিলাম। সেটাই কি আমার ভুল ছিল? পৃথিবীর কোনো বাবা চায় না এমন একটা ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে হোক। ওর কি এমন যোগ্যতা আছে? না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে অর্থ। তোমাকে কিভাবে ও সুখে রাখবে? বাবা প্লিজ, আমি ওর সম্পর্কে আর একটা বাজে কথাও শুনতে চাচ্ছি না। যে বাবা কিনা নিজের মেয়ের সুখের প্রাধান্যই দিতে পারে না, তাকেও আমি আমার বাবা বলে মানি না। ও আমার সুখ, তাই ওর সাথে আমি থাকতে চাই। সৈকত, চলো এখান থেকে। যাও, আজ থেকে তুমি আমার কাছে মৃত। দেখেছো, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। আরে কি ব্যাপার, এত আলো থেকে? এই যে ওঠো, আলো কোত্থেকে এলো সেটা তোমার জানার দরকার নেই। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে ওঠো, 9টা বাজে। 9টা বাজে? হ্যাঁ, 9টা বাজে, ওঠো। আরে ওঠো। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? আচ্ছা, তুমি সবসময় তো অফিস অফিস কেন করো বলো তো? নতুন বিয়ে হয়েছে, একটু জামাই জামাই করবা। ও আচ্ছা, তার মানে আমার ভুল হয়েছে। সরি বাবা, সরি। আর বলবো না অফিস যেতে, শুধু জামাই জামাই বলবো। জামাই জামাই জামাই। এবার খুশি? বউ বউ বউ। যাও এবার ফ্রেশ হও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি। ছুটি? হ্যাঁ, তোমার জন্য। যাই আমি ফ্রেশ হয়ে নেই। ঠিক আছে। তুমি নাস্তা করছো। গামছাটা দাও। আমি দিচ্ছি, তুমি যাও। অনেকদিন তো হয়ে গেল বাবা আমার সাথে কথা বলে না। আমার মনে হচ্ছে আমি যদি বাবাকে কল করি, বাবার সব রাগ অভিমান ভুলে আমার কলটা পিক করবে। আমি বাবাকে কল করে দেখি। হ্যালো হ্যালো, কে? বাবা, কেমন আছো তুমি? এটা আমার নতুন নাম্বার। তোমার সাহস কি করে হলো আমাকে কল করার? তোমাকে না বলেছি আমার সাথে যোগাযোগ রাখবে না? বাবা, আমি তোমাকে খুব মিস করছিলাম, খুব মিস করছিলাম। তোমাকে আগেও বলেছি, আমি এখনো বলছি, আমার যে সন্তান ছিল সে এখন মৃত। আমার কোনো সন্তান নেই, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি রাখছি। বাবা, যাও, আজ থেকে তুমি আমার কাছে মৃত।
কেমন আছেন স্যার? শুনলাম বিয়ে করেছেন। জি, কিছুদিন হলো। একই অফিসে কাজ করি, একই এলাকায় থাকি, অথচ বিয়ের দাওয়াতই তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, দাওয়াত না হয় না পেলাম, অন্তত বিয়ের কথাটা জানাতে তো পারতেন। আসলে হুট করে বিয়েটা হয়েছে তো, এর জন্য আর জানানোর সময় হয়নি। একদিন বাসায় আসবেন, আপনার ভাবির সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্যই স্যার, যেতে তো হবেই। আমিও তো দেখতে চাই আপনি কেমন মেয়ে বিয়ে করেছেন। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি, আমাকে আবার স্যারের কাছে যেতে হবে। এই যে আমার মহারানী, নিন, আমি নিজে হাতে আপনার জন্য চা বানিয়ে নিয়েছি। নিন। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, এত সুন্দর একটা মুহূর্তে আমার বাবুটার মুখে হাসি নেই কেন বলো তো? কি হয়েছে? আরে কি হলো বলছো না কেন? কি হয়েছে? বাবাকে কল করেছি। সত্যি? আরে এত খুশির খবর। বাবা কি বললেন? বাবা বলেছে তাকে যেন আর কল না করি, আর তার সাথে যেন কোনো যোগাযোগও না করি। কি অদ্ভুত তাই না? মানুষ তার সব থেকে কষ্টকর যুদ্ধটা নিজের সাথেই করে। মানুষের ঘিরে কত কিছুই থাকে, আবেগ, ভালোবাসা, মায়া, মোহাব্বত। কিন্তু দেখো, তোমার বাবা নিজের আত্মসম্মানের জন্য নিজেই কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে কিসে কমতি রেখেছি? হ্যাঁ, আমি হয়তো কম বেতনে চাকরি করি, কিন্তু দেখো তো, তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি। তবুও তোমার বাবার মনটা পাইনি। জানি না হয়তো কোনোদিন তোমার বাবার মনটা পাবো কিনা। আরে কি ব্যাপার, কান্না করছো কেন? কান্না করে না লক্ষ্মীটি, দেখবে একদিন বাবা সবকিছু ভুলে আমাদের মেনে নিয়েছে। তুমি আমাকে আগলে রেখো প্লিজ, তোমার ভালোবাসা দিয়ে আমাকে এভাবে সব সময় আঁকড়ে রেখো। আমার কাছে ভালোবাসা শব্দটা মানে কি জানো? শুধুমাত্র তুমি আমাকে প্রেমিক হতে দিও, দেখবে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো 365 দিন। আর আমাকে প্রেমিকা হতে দিলে তুমি পাবে এক আকাশ সমান বিশুদ্ধ ভালোবাসা। শিকর সাহেব, অফিসের খোঁজ খবর কিছু রাখেন? অফিসে আবার কি ঘটেছে? আপনাকে নিয়ে ঘটনা ঘটে গেছে, আপনাকে নিয়ে এত কিছু ঘটে গেল, অথচ আপনি বলছেন অফিসে কি ঘটে গেছে। আমাকে নিয়ে ঘটনা কি ঘটেছে ক্লিয়ার করে বলুন। পাপিয়া পাপিয়া, আরে বসের যে স্টেনো, ওই পাপিয়া নানান জনকে ধরে ধরে বলে বেড়াচ্ছে আপনার সাথে নাকি পাপিয়ার রিলেশন ছিল। হ্যাঁ, অফিসের প্রত্যেকটা কলিগ, প্রত্যেকটা স্টাফ জানে যে আপনার সাথে ওর সাথে রিলেশন। আপনি নাকি ওকে আপনারই এলাকায় সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে দিয়েছেন, এখন আবার আপনি নাকি ওকে ডাম্প করে আরেকটা মেয়েকে বিয়ে করে বসে আছেন। কিন্তু সবাইকে বলে বেড়াচ্ছে সে। কি পাপি এইসব কথা বলে বেড়াচ্ছে? কিন্তু এইসব কথা কেন বলে বেড়াচ্ছে? আর আমি তো তাকে শুধুমাত্র কলিগ হিসেবেই দেখি, এছাড়া তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারও তো একই প্রশ্ন। এত বছর ধরে আপনার সাথে একই অফিসে কাজ করছি, সুখে দুঃখে আমরা একসাথে আছি, কই আপনার মধ্যে তো এই ধরনের আচরণ আমি কখনো দেখিনি। আপনার মতো ভালো একজন মানুষ পাওয়া টাফ, অথচ এই আপনারই নামে কিনা ও এই ধরনের কুৎসা রটে বেড়াচ্ছে। দেখুন সৈকত সাহেব, আমি বলি কি, ব্যাপারটা কিন্তু বড় সার অব্দি পৌঁছে গেছে। আমার মনে হয় এর একটা সুরাহা হওয়া দরকার। ডিরেক্টর কাছে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আপনি সেটাই করুন, তাকে ডিরেক্ট জিজ্ঞেস করুন। আমি ফাইলটা স্যারের কেবিনে দিয়ে আসি। পাপি এইসব কথা কেন বলে বেড়াচ্ছে আমার জানতে। এসো। আরে কি হলো ওটা কি? হ্যাঁ, এভাবে টানতে টানতে নিয়ে দেখেন। আরে একটা কথা আছে। আমি বাজারে যাচ্ছিলাম, তুমি আমাকে টানতে টানতে নিয়ে এলে, কি হয়েছে বলো তো? আর এত খুশি খুশি লাগছে কেন বলো তো? কি হয়েছে? বাবা কল করেছিল? না, বাবা কল করেনি, তবে এর থেকে একটা খুব খুশির সংবাদ আছে। আচ্ছা, তাই না? তাহলে বলুন মহারানী, আমাকে আপনি কি খুশির খবরটা দিবেন বলুন। তুমি আমি বাবা হতে চলেছ। কি সত্যি? হ্যাঁ। আমি বাবা হতে চলেছি?
শোনো, এই খুশিতে আমি মিষ্টি নিয়ে আসি, হ্যাঁ? আরে না, তোমার যেতে হবে না, তুমি কেন কষ্ট করবে? মিষ্টি আমি এনেই রেখেছি, কারণ তুমি আমার বাচ্চার বাবা হতে যাচ্ছ। না না, শুধু বাচ্চার বাবার কষ্ট দেখলে তো হবে না, বাচ্চার মায়ের কষ্ট দেখতে হবে। শোনো, আজ থেকে তুমি কোনো ভারী কাজ করবে না, ঘর মুছবে না, ঝাড়ু দিবে না, কোনো কাজ করবে না, শুধু বসে থাকবে, আমি সমস্ত কাজকর্ম করবো, হ্যাঁ? আর শোনো, আমি এক কাজ করবো, 1 বছরের জন্য ছুটি নিয়ে নেবো, কেমন? আমার যে কি খুশি লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো, বসো বসো। এতদিনে তুমি আমাকে একটা খুশির সংবাদ দিলে। ওলি বাবলি, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার মেয়েটাকে। তোমার বাবা আসুক, তারপর তোমাকে নিয়ে অনেক খেলাধুলা করবে। আচ্ছা, কি ব্যাপার? ওকে, কি ব্যাপার, পরিচয় করিয়ে দিচ্ছ না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিই বলছি। আমি হচ্ছে ওর ওয়াইফ। আর আমরা দুজনকে পছন্দ করে বিয়ে করেছি। না না না, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। শেখো, এই মেয়েটা কি বলছে? তুমি কিছু বলছো না কেন? কি ব্যাপার বলো, সত্যিটা কি? বলতে এত দ্বিধাবোধ কেন? ইয়ে মানে অথই, আমি ওকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু 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 আবার কি? আমি এখন থেকে এই বাড়িতে থাকবো, এটা আমার স্বামীর বাড়ি। তুমি তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। আমার বাবা ঠিকই বলেছিল। আমি সেদিন আমার বাবার কথা একটু বিশ্বাস করিনি। আমার বাবার কথা বিশ্বাস না করে সেদিন আমি তোমাকে বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে এক কাপড়ে আমার বাবার বাড়ি থেকে আমি তোমার হাত ধরে চলে এসেছিলাম। আর তুমি তুমি কি না আমার সাথে এইভাবে বেইমানি করতে পারলে? আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু আজকে তুমি এটা বিশ্বাস করালে আমাকে যে তুমি আমাকে কখনো কোনোদিনও ভালোবাসোনি। তুমি আমাকে ভালোবাসোনি। অথই, খবরদার, তোমার ওই মুখে আমি আর আমার নাম শুনতে চাচ্ছি না। অবশ্য তুমি চাইলে আমাদের সাথে এই বাড়িতে থাকতে পারো। একটা পুরুষ তো 2-3টে বিয়ে করতেই পারে, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখবে, ওর আদর এখন থেকে শুধুমাত্র আমার, তোমার কপালে। প্রশ্নই আসে না। এমন একটা বিশ্বাসঘাতকের সাথে আমি আর এক বাড়িতে সংসার করতে চাই না। আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি ভাববো আজ থেকে আমার বাচ্চার বাবা মারা গেছে, আমি সিঙ্গেল মাদার হয়ে থাকবো। আমি জানি আমাকে কিভাবে সার্ভাইভ করতে হবে। বাবা নিশ্চয়ই আমাকে আশ্রয় দিবে। বাবা বাবা কোথায় গেল? গেটে তো তালা দেওয়া। তার মানে আমি যে শুনেছিলাম বাবা নাকি বিদেশে চলে যাবে, তাহলে কি বাবা সত্যি সত্যি বিদেশে চলে গেল? আমি এক কাজ করি, বাবাকে একটা কল করে দেখি।
কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাবার নাম্বার বন্ধ। কি করব আমি এখন? কোথায় যাব? আমার যে একটা আশ্রয় খুব দরকার। এদিকেও তো কোনো বাসা নেই, কিন্তু আমার তো একটা বাসার ইমার্জেন্সি দরকার। বাসা আমাকে একটা খুঁজে বের করতেই হবে। সামনের দিকে যাই, দেখি কোনো টুলেট আছে কিনা। আমার ভেঙে পড়লে চলবে না। আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে। ভেঙে পড়লে চলবে না। ওই তো, ওইটা একটা টুলেট। এক কাজ করি, কল করে দেখি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের একটা টুলেট দেখলাম। হ্যাঁ, টুলেট আমারই। আপনারা কতজন থাকবেন? আমি আর আমার বাচ্চা। আপনি আর আপনার বাচ্চা? আচ্ছা, আপনার কি হাজবেন্ড নেই সাথে? না, আমার হাজবেন্ড নেই। সরি আপা, আমি ফ্যামিলি বাসা ভাড়া দেবো। শুধু একটা মেয়েকে তার বাচ্চা সহ ভাড়া দেয়া পসিবল না, সরি। দেখুন ভাইয়া, প্লিজ আমাকে বাসাটা দিন না। আপনার কোনো চিন্তা নেই, বাসা ভাড়া নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি প্রতি মাসে ভাড়া ক্লিয়ার করে দিব। আহা, বারবার কেন রিকোয়েস্ট করছেন? আমি তো বললাম আমি রিস্ক নিতে যাব না। একটা মেয়ে, একটা বাচ্চাকে নিয়ে। সরি, এক্সট্রিমলি সরি। ছোট খালাকে একটা ফোন করি। ওমা, এইটা আবার কার নাম্বার? হ্যালো, কে? হ্যালো ছোট খালামণি, আমি অথয় বলছি। অথয়? আরে তোর নাম্বারটা এতদিন বন্ধ ছিল কেন? আরে আমি তো তোকে কত ফোনে ট্রাই করতেছি, পাইতেছি না। হ্যাঁ, খুব টেনশন হইতেছে না? শুনলাম তুই নাকি তোর বাবার সাথে রাগ করে চলে আসছিস। কেন, কি হয়েছে? খালামণি, ওসব কথা বাদ দাও তো। শোনো, আমি একটা খুব বড় বিপদে পড়েই তোমাকে কল করেছি। আমি যা বলার তোমাকে সামনাসামনিই বলবো, কিন্তু এখন আমার থাকার জন্য ইমার্জেন্সি একটা বাড়ি লাগবে। তুমি কি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবে? কি বলিস তুই? তোর থাকার জায়গা লাগবে? ও, তোর বাবা তো আবার বিদেশ চলে গেছে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। আমার ননদের না একটা ঘর খালি আছে, ওরা না সাবলেট দিবে। একটা ফ্যামিলির সাথে যদি থাকিস তাহলে তোর কোনো সমস্যা হবে না তো? খালামণি, আমার কোনো সমস্যা হবে না থাকতে। আমি এত বড় একটা সমস্যার মধ্য দিয়ে পার করছি যে ছোট ছোট সমস্যাগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। খালামণি, আরেকটা বিষয়, আমি আজকে এক্ষুনি উঠতে চাই। আচ্ছা, কোনো চিন্তা করিস না। আমি তোকে এক্ষুনি এসএমএস করে ঠিকানাটা দিতেছি, তারপর তুই চলে আয়, ঠিক আছে? ঠিক আছে খালামণি। সবই তো শুনলে খালামণি, আমি আমার জীবনটা নিজের হাতে নষ্ট করেছি। জানো খালামণি, আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। মানুষটাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু মানুষটা আমার সাথে বেইমানি করেছে। তবে আমি সেসব নিয়ে আর ভাবি না। আমি শুধু আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করছি। আমি ওর সিঙ্গেল মাদার। আমি চাই ওর সিঙ্গেল মাদার হয়ে ওকে যত কষ্টই হোক, ওকে আমি মানুষের মতো মানুষ করব, অনেক বড় করব। ওই বাড়িতে আমার কিছু গয়না আর শাড়ি ছিল, সেগুলো আমি আনিয়ে নিয়েছি। আর সেগুলো বিক্রি করে যে টাকা পেয়েছি, সেই টাকা দিয়েই ক্যাটারিং এর ব্যবসাটা শুরু করেছি। আসলে কি করব খালামণি বলো? চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলাম, কারণ আমি তো শিক্ষিত একটা মেয়ে। আমি চেয়েছিলাম চাকরি পেয়েও যেতে পারি। কিন্তু জানো খালামণি,
আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথাও চাকরি করতে পারিনি, কেউ অ্যালাউ করেনি। আর এত ছোট বাচ্চা আমি কিভাবে বেবি কেয়ারে রাখি বলো? সেই জন্য আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। মারে, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোকে সাহায্য করতাম। বিশ্বাস কর, ওইরকম সামর্থ্য আমার নাই। তবে হ্যাঁ মা, একটা কথা, তুই এত কষ্টের কাজগুলো কি একা একা করতে পারবি? একটা ছোট বাচ্চা, তারপর বাজার ঘাট করতে হয়, তারপর খাবার রান্না করতে হয়, এত কষ্ট তুই কিভাবে করবি বলতো? পারবো খালামণি, আমাকে পারতেই হবে। আমার মেয়ের কথা ভেবে আমাকে পারতেই হবে। যত কষ্টই হোক, যত পরিশ্রমই হোক, আমি চেষ্টা করব, আমি চেষ্টা চালিয়ে যাব খালামণি। এখন হয়তো অল্প অল্প অর্ডার আসছে, আমি নিশ্চিত এরপর থেকে অনেক বেশি অর্ডার আমি পাবো। আচ্ছা, এক কাজ করলে হয় না? তুই এক কাজ কর, ফেসবুকে একটা পেজ খুলে নে, ওইখানে খাবারের অর্ডার আসবে। তাছাড়া যে তোর খালু আছে, তার অফিসের লোকজন আছে, তাদের লোকজন আছে, সবাই সবাইকে বলবে যেন তোর পেজ থেকে খাবার অর্ডার করে। খালামণি, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মাকে তো সেই ছোটবেলা হারিয়েছি, একমাত্র তুমিই ছিলে যার কাছে আমি কল করে সুখ দুঃখের আলাপ করতাম। আজকে সেই খালামণি আমার পাশে দাঁড়িয়েছে, আমি এটা কোনোদিনও ভুলবো না। তুমি এভাবে আমার পাশে থেকো। আমি সব সময় তোর পাশে থাকবো, যতদিন তোর বাচ্চাটা বড় না হয়, আমি যতদিন মৃত্যু না হয়, আমি তোর পাশে থাকবো। ভাবি, আরে বাজারের ব্যাগ আপনি নিয়ে যাইতেছেন, এটা আমার দেন, আমি নিয়ে যাই। সুন্দর হাত দিয়ে যদি ভারী ব্যাগ নিয়ে যান, গায়ের রং ঝলসে দেবো। আপনার নিতে হবে না, আমার ব্যাগ আমি বহন করতে পারবো। এই ব্যাগটা ভারী হোক তাতে আপনার সমস্যা কি? আমি যেহেতু বহন করতে পারছি, সেখানে তো আপনার কোনো সমস্যা হতেই পারে না। আর তাছাড়া আমি অনেক পরিশ্রম করতে পারি, আমি একজন খেটে খাওয়া মানুষ। হ্যাঁ ভাবি, আপনি বুঝতেছেন না কেন? আরে আমি এই গ্রামের মানুষ হইয়া আপনার একটু সাহায্য করতে চাইতেছি। তাছাড়া আপনি এমনি কষ্ট করতেছেন, এটা তো আমারও ভালো লাগে না, বুঝেন না? শোনেন, এই যে পুরো এলাকা কিন্তু আমি নিয়ন্ত্রণ করি। আপনার সুযোগ অসুবিধা যা কিছু সব দেখার দায়িত্ব আমার। হ্যাঁ, আর যেহেতু আমি এই পুরো এলাকাটা নিয়ন্ত্রণ করি, আর আপনি আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী, মাঝে মাঝে কিন্তু আমার বাসায় নিমন্ত্রণ করতে পারেন। ও আচ্ছা, তাহলে এক কাজ করি, আপনি যেহেতু প্রতিবেশী, এই এলাকার যত মানুষ আছে তারাও তো প্রতিবেশী, তাই না? আমি বরং এক কাজ করব, একদিন এই এলাকার প্রত্যেকটা মানুষকে দাওয়াত করব, সাথে আপনাকেও দাওয়াত করব। আপনি এসে পেট ভরে খেয়ে যাবেন, কেমন? আর সেটা না হয় বুঝলাম, দাওয়াত করবেন, কিন্তু নিজের দিকে তো একটু দেখবেন, তাই না? মাইয়া একটা আছে না, সেটাও তো আস্তে আস্তে বড় হইতাছে। এই যে আপনার যৌবন একদিন তো ক্ষয় হয়ে যাইব, পরে কিন্তু পস্তাইবেন। নিজের কথাটা অন্তত একবার ভাবেন ভাবি। চুপ করুন, আর আপনি আমার চোখের সামনে থেকে সরে যান। দেখুন, লাইফটা আমার, আমি কি করব না করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার কষ্ট হচ্ছে না, আমার ভালো হচ্ছে, আমার সুখ হচ্ছে না, আমার দুঃখ হচ্ছে, সেটা একান্তই আমার। আমার মেয়ের কষ্ট হচ্ছে, আমার মেয়েকে কিভাবে আমি মানুষ করব, কিভাবে বড় করব, সেটা একান্ত ব্যক্তিগত আমার বিষয়। আপনাকে আমি নাক গলাতে বলিনি, আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, আর কখনো আমার সামনে আসার চেষ্টা করবেন না। আরে ওস্তাদ, হ্যাঁ একটু আগে ধাক্কা মারছে, শরীরে যে এনার্জি আইছিল না। কি আশ্চর্য, বেয়াদব ছেলে একটা, দেখে চলতে পারিস না? ও, আমি বুঝতে পেরেছি, তুই ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে তারপর এখান থেকে চলে গেলি, তাই না? মেয়ে মানুষ দেখলে ধাক্কা দিতে ইচ্ছা করে। আমিও বোকার মতো কাকে কি বলে যাচ্ছি। আসলে আমাদের দেশটাই তো এরকম, অসভ্য বাজে ছেলে। আমাকে কেনই বা রেসপেক্ট করবে তারা? আজকে যদি আমার হাজবেন্ড থাকতো, তাহলে আমাকে কেউ অসম্মান করে কথা বলতে পারতো না, আমার সাথে এরকম বিহেভ করতে পারতো না। তোর না একটা থাপ্পড় মানুষ, যেখানে আমি নজর দিচ্ছি সেখানে তুই নজর দিস কেন, এটাই বুঝলাম না। ভাবিটা কত সুন্দর দেখছস, দেখলেই না গায়ের ভিতর দিয়ে একটা শিহরণ জায়গা ওঠে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, দেমাগ কমতাছে না। এর স্বামী এরা সাইডে আরেকটা বিয়ে করছে, আর কোলের মধ্যে একটা বাচ্চা ধরাই দিছে, তারপর দেমাগ কমে। রূপের তেজ এখনো আছে, রূপের তেজ আমি কমাই দেব। চল
তোর কি হয়েছে? মন খারাপ? আর আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা ছিল, দিয়েছে? মন খারাপ করিস না মা, হয়তো বা রেজাল্ট ভালো হয়নি, তাই না? তাতে কি হয়েছে? এবার হয়নি, পরের বার হবে, এ নিয়ে মন খারাপ করতে হয়? পাগলি একটা। মা, আমি পাস করেছি, আর তুমি জানো আমার ক্লাসে টপ 5 এর মধ্যে আমিও আছি। কি বললি? সত্যি? হ্যাঁ, আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর মাত্র 1 বছর, তারপর আমার মেয়ে ডাক্তার হবে। আমার যে কি আনন্দ লাগছে। তুই সবার সেবা যত্ন করবি, আমার সেবা করবি, এটা ভেবেই তো আমার অনেক খুশি লাগছে। মা, তুমি ভাবলে কি করে তোমার মেয়ে ফেল করবে? পুরো ক্রেডিটই তোমার। লাভ ইউ মা, তুমি না থাকলে হয়তো কোনোদিন আমি ডাক্তারি পড়তেই পারতাম না। সব ক্রেডিটই তোমার। লাভ ইউ সো মাচ মা। আচ্ছা হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না মায়ের। সবই তো ঠিকঠাক মতো হলো, এবার ভালো একটা ছেলে দেখে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হই। সরি মা, তোমার এই চাওয়া কোনো দিনই পূর্ণ হবে না। তার মানে তুই কি কাউকে? না মা, আমি তো কোনোদিন বিয়ে করব না। আর আমি যদি কাউকে বিয়ে করি, তোমাকে কে দেখবে বলো? তোমার খেয়াল কে রাখবে? আরে আমি তো আছি, আল্লাহ আছে, উনি আমাকে দেখে রাখবে। এসব নিয়ে তোকে এত ভাবতে হবে না। হবে মা, হবে। আজকাল তুমি ডাক্তার দেখানোর কথা দেখলে, আমার খেয়াল রাখতে রাখতে তুমি তো তোমার নিজের খেয়াল রাখতেই ভুলে গেছো। ডাক্তার ডাক্তার তো এখন আমার ঘরেই আছে, বাইরে যাওয়ার আর কি দরকার। চলো মা, ডাক্তার সিরিয়াল নেওয়া আছে, তাড়াতাড়ি চলো। মা দেখছো, ওনাকে তো একটু ধাক্কা দিয়ে গেল। আঙ্কেল ওঠেন 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 আঙ্কেল। মা, ওনাকে কিন্তু ডাক্তার দেখা হতে হবে। আপনি চলে যাচ্ছেন কেন? আমি তো বললাম আপনাকে হসপিটাল নিতে হবে, আপনি তো পায়ে ব্যথা পেয়েছেন। দেখুন তো, আপনি খুঁড়ে খুঁড়ে আসছেন। তোমার নাম জারা? আপনি আমার নাম জানলেন কিভাবে? মা, উনি আমার নাম জানলেন কিভাবে? উনি কি আমাকে চেনে? অথই, তোমরা এতদিন কোথায় ছিলে? কতটা দিন তোমাদের খুঁজেছি, যে কোথাও পাইনি। তোমাদেরকে খুঁজছি কিছু কথা বলার জন্য, কিন্তু আমি তোমাদেরকে খুঁজে পাইনি। আমি কথাটা বলতেও পারিনি। আজকে তোমাদের সাথে দেখা হয়ে গেছে, আমি তোমাদেরকে কথাগুলো বলবো। যারা, চল। অথই দাঁড়াও, তুমি আমাকে ক্ষমা না করলে আমি শান্তিতে মরতেও পারবো না। ওই দিনের ঘটনার পর থেকে আমি ভালো নেই অথই। আমার উপর থেকে যে কত ঝড় ঝাপটা গেছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। নিজের শান্তির জন্য আপনি আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করেছিলেন। ঝড়ের কবলে পড়েছিলাম তো আমি আমার সন্তানকে নিয়ে, কিন্তু আপনার জীবনে এখন কিসের ঝড় এলো? হ্যাঁ, এটা সত্যি, আমি বিয়ে করেছিলাম, কিন্তু বিয়েটা আমার নিজের ইচ্ছায় হয়নি। আমি চাপে পড়ে ব্ল্যাকমেলের শিকার হয়ে বিয়ে করেছি। ওই মেয়েটা আমাকে ব্লেম দেয়, অফিসের সবার সামনে আমাকে অপমান করে, সবাইকে বলে আমি নাকি তাকে জড়িয়ে ধরেছি। তাকে আমি আমার এলাকায় বাসা নিয়ে রেখেছি। আমাকে অফিসের কলিগরা সবাই মিলে
ধরে বেঁধে আমাকে বিয়েটা দিয়ে দেয়। এখানে আমার কোনো দোষ ছিল না। আমি সেদিন তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি আমার কোনো কথা না শুনে আমার মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। একটা মেয়ে আপনাকে ব্ল্যাকমেল করলো, আপনাকে বিয়ে করলো, আর আপনি একটা পুরুষ হয়ে কোনো প্রতিবাদ করতে পারলেন না। কি করে পারবো বলো তো? পাপিয়া প্রেগনেন্ট ছিল, কিন্তু বাচ্চাটা তো আমার ছিল না। ওই বাচ্চার দায়টা আমার ঘাড়ে দিয়ে দেয়, অতএব আমি চাইলে ওই পরিস্থিতি থেকে বেরোতে পারিনি। আমি যখন পরিস্থিতি থেকে বেরোতে চেয়েছি তখন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, আমাকে ভয় দেখিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমাকে ব্ল্যাকমেল করেছে। ওর পেটের বাচ্চা কার ছিল আমি জানি না, কিন্তু ওটা তো নবাগত সন্তান ছিল। তাই ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি আর পিছু হাঁটতে পারিনি। সবই না হয় বুঝলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন? এই যে এটা আমার কপাল। আসলে আজকে আমার কপালের দোষে আমি রাস্তায়। আমার এই পরিস্থিতির জন্য আমি দায়ী। অন্যের সন্তানের দায়ভার আমার ঘাড়ে নিতে গিয়ে আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছি। আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন রাস্তার ফকির। আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার মানে এতগুলো বছর আমি তোমাকে ভুল বুঝে গিয়েছি। আমি আর তোমাকে ভুল বুঝবো না। আমি আমার কাছ থেকে তোমাকে আর হারাতে দেব না। আজকের পর থেকে তুমি আমার কাছে থাকবে। তোমার রাস্তায় ঘুরতে হবে না, ভিক্ষা করতে হবে না। মা, উনি কি তাহলে আমার বাবা? হ্যাঁ হ্যাঁ যারা, উনি তোর বাবা। বাবা, মা, এখানে আর এক মুহূর্ত নয়, বাবাকে আগে হসপিটালে নিয়ে যাব, তারপর বাসা নিয়ে যাব। চলো মা, চলো বাবা।